তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। আমার গল্প পাঠ যদি ভালো লাগে সাথে থাকার অনুরোধ রইল। গল্পটির নাম সেরা লেখক। যিনি লিখেছেন তিনি সরজিৎ ঘোষ। আমার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে আমার বাবা মায়ের একমাত্র ছেলে আমি। খুব ধুমধাম করেই আমার বিয়েটা দিতে চায়। সেদিন আমার মা আর বাবার মধ্যে কথোপকথন চলছিল। আমি আড়াল থেকে শুনতে পাচ্ছিলাম কথাগুলো। মা বাবাকে বলছিল, তুমি ছেলের বিয়ে দেবে বলে মেয়ে দেখতে শুরু করেছো, তা ছেলেকে একবার জিজ্ঞেস করেছো তার কাউকে পছন্দ করা আছে কি না? এখনকার ছেলে তো পছন্দ করে রাখতেই পারে। বাবা শুনে বলল, কথাটা মন্দ বলনি, তবে আমার যতদূর মনে হয় প্রেম টেম করে রাখলে বাড়িতে নিশ্চয়ই ও বলতো। তা এক কাজ করো, তুমি একটু জেনে নিও। আমাকে তো আর সেভাবে সব কিছু বলবে না ও। কথাটা বাবা ঠিকই বলেছিল। মাকে সব কিছু বন্ধুর মতো বলে দিলেও বাবার সাথে সব কথা হতো না। ওই দরকারে টুকটাক কথাবার্তা। ছোট থেকেই আমি একটু মা নেওয়াটা। কোনো কিছু দরকার হলে মাকেই বলতাম। মা গিয়ে আবার বাবাকে বলতো। এমনিতেই আমি স্বাধীনচেতা ছেলে। নিজের যে কাজটা ভালো লাগতো সেটাই করতাম। আমার বাবা সাহিত্যানুরাগী লেখক মানুষ, তবে আমার আবার সাহিত্য ভালো লাগতো না। মা বলতো, তোর বাবা কত সুন্দর লেখে, লেখাগুলো তো পড়তে পারিস। কত কি শেখার আছে লেখার মধ্যে দিয়ে। কত লোক পড়ে জানিস, অথচ তুইই পড়িস না। সাহিত্যের প্রতি কোনো টানই নেই আমার। আমি কেন এসব পড়তে যাব? মা যখনই বাবার লেখা পড়তে বলতো আমার খুব বিরক্ত লাগতো। যেটা ভালো লাগে না সেটাতে জোর করে করতে বললে কাজের কাজ কিছুই হয় না। ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আমি। বাবা চেয়েছিল আমি যেন ডাক্তারি পড়ি। আমার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। নিজের ইচ্ছেতে ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং ভালো জায়গাতে জবও করছি। সে যাই হোক, পরে আমার মা যখন আমাকে জিজ্ঞেস করলো, তোর বাবা তো তোর বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করেছে, তা তোর কাউকে পছন্দ করা নেই তো? মাকে বললাম, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি একজনকে ভালোবাসি মা, ওর নাম কৃষ্ণা। কৃষ্ণা খুব ভালো মেয়ে, তুমি ওর সাথে কথা বলে দেখো, খুব ভালো লাগবে। তাছাড়া কৃষ্ণা বাবার লেখার গুণমুগ্ধ পাঠক, বাবাকে ভীষণ রেসপেক্টও করে। বাবার সব লেখাই কৃষ্ণা কিন্তু মন দিয়ে পড়ে। মা শুনে বলল, ও মা, তাই বুঝি? তোর বাবা এই কথা জানলে খুবই খুশি হবে। এই কৃষ্ণার সাথে আমার পরিচয় হয়েছিল বছর 5 আগে। আমি বিটেক 3rd ইয়ারের স্টুডেন্ট তখন। একদিন দেখি একটি মেয়ে ফেসবুকে আমার বাবার লেখা একটা গল্প শেয়ার করেছে। লেখাটা শেয়ার করে মেয়েটি ক্যাপশনে লিখে দিয়েছে, আপনার লেখা পড়ে মনে অনেক সাহস পাই। এত সুন্দর করে লিখেছেন, ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা শুধু একটা লেখা হতে পারে না, এ আসলে অনেক মেয়ের মনের কথা। বেশ কিছু দিন আগে থেকেই ফেসবুকে লেখা পোস্ট করতে শুরু করেছে বাবা। মেয়েটির এই ক্যাপশনটুকু পড়ে বাবার লেখা গল্পটা পড়তে যায়। বাবা কী এমন লিখেছে যে সে একটা মেয়ের মনের কথা প্রকাশ করছে। মেয়েদের মনের কথাটুকু জানার জন্য আরও আগ্রহী হয়ে লেখাটা পড়ি। লেখাটা পড়ে এত ভালো লেগে যায়, আমি ভাবতে পারিনি আমার বাবা এত সুন্দর করে লিখতে পারে। বাবার লেখার প্রতি অনুরাগ জন্মায় সেই দিন থেকেই। তারপর মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। অ্যাকসেপ্ট করলে আমি মেয়েটিকে মেসেজ করে জানাই, লেখক সুবিনয় চৌধুরী আমার বাবা। তারপর থেকে কৃষ্ণা আমার সাথে কথা বলতে শুরু করে। আস্তে আস্তে প্রেমটাও হয়ে যায়। সে যাই হোক, কৃষ্ণার কথা মাকে জানাতেই দেখলাম মা খুশি হলো বেশ, এবং সে কথা বাবাকেও বলল। একদিন বাবা আমাকে ডেকে বলল, তোর যখন পছন্দ করা আছে তখন অসুবিধে কিছু নেই, তাহলে ওদের বাড়িতে খবর দে, আমরা না হয় গিয়ে দেখেই আসি একবার। তোর মা অবশ্য বলছিল যে মেয়েটি নাকি আমার লেখা পড়ে। খুব ভালো লাগলো শুনে। আমার নিজের ছেলে সাহিত্য ভালো না বাসলেও ছেলের বউ যে হবে সে আমার লেখা পড়তে ভালোবাসে, এটা ভেবেই ভালো লাগছে। বাবার কথা শুনে মুখে কোনো কিছু না বললেও মনে মনে বলি, বাবা তুমি এত সুন্দর লেখো, আমি তোমার সব লেখাই পড়ি। তোমার লেখা পড়তে পড়তে কখন যে তোমার লেখাকে ভালোবেসে ফেলেছি তুমি নিজেও জানো না। তোমার মতো লেখকরা আসলে সমাজ পরিবর্তনের হাতিয়ার। এতটা আধুনিক মনের পরিচয় দাও, তোমার লেখা না পড়লে জানতেই পারতাম না। তাই অনেক কিছু শিখে গেছি আজ।
আমিও মনে প্রাণে অনেক আধুনিক হয়ে উঠেছি এখন। তুমি হয়তো বুঝতেই পারো না, তবে তুমি লেখক হিসেবে সেরার সেরা। আমার চুপ করে থাকা দেখে বাবা বলেছিল, বই পড়ার অভ্যেস কর, বুঝলি? অনেক কিছু শিখতে পারবি। ইঞ্জিনিয়ারিং পড়েছো মানে এই নয়, তোমার শেখার অনেক কিছু বাকি আছে, বুঝলে? আমি কৃষ্ণাকে জানালাম সে কথা। আমাদের প্রেমের ব্যাপারটা কৃষ্ণার বাড়িতে আগে থেকেই জানতো, তাই বিয়ের ব্যাপারে ওদের বাড়িতে কোনো অসুবিধে নেই। যথারীতি আমি আমার বাবা মাকে নিয়ে কৃষ্ণাদের বাড়িতে যাই। কৃষ্ণার বাবা মা তো ভীষণ খুশি, অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি। কৃষ্ণা খুব সরল ভঙ্গিতে বাবা মায়ের সাথে কথাবার্তা বলল। বাবার লেখা যেহেতু কৃষ্ণা অনেক আগে থেকেই পড়ে আসছে, তাই কৃষ্ণা বাবাকে বলল, আমি আপনার লেখা পড়ে ভীষণ অনুপ্রাণিত হই। মন খারাপ থাকলে আমি আপনার লেখা পড়ি। প্রতিটা লেখা যেন জীবন্ত। আমার মতো কত মেয়ে আছে যাদের জীবনের সার সত্যটুকু আপনার কলমে ফুটে ওঠে। আসলে কলমই তো ঈশ্বর। কৃষ্ণার কথায় বাবা মুখে মৃদু হাসি রেখে বলেছিল, খুব খুশি হলাম। আমার লেখা পড়ে তুমি যদি অনুপ্রাণিত হও, এটাই আমার বড় প্রাপ্তি। আমার গল্পের ভালো পাঠক তুমি। কৃষ্ণা বাবাকে প্রণাম করে বলেছিল, আমাকে আশীর্বাদ করুন, আপনার আদর্শ নিয়ে যেন সারা জীবন চলতে পারি। কৃষ্ণাদের বাড়ি থেকে আসার পর থেকেই বাবা চুপচাপ ছিল। তারপর রাতের খাবার টেবিলে বসে যখন কথা হচ্ছিল, তখন বাবা বলে উঠল, সবই ঠিক আছে, তবে আমাদের বাড়ির বউ হবার উপযুক্ত মেয়েও নয়। আমি কথাটা শুনে তখন অবাক হয়ে তাকিয়ে আছি বাবার দিকে। আমি কিছু বলার আগেই বাবা বলল, মেয়েটার গায়ের রং কালো, একটু ফর্সা হলে ভালো হতো। আমার খুব একটা পছন্দ হয়নি, তবে তোমার পছন্দ হয়েছে যখন, তখন আমার আর কিছু বলার নেই। আমি যে দু একটা মেয়ে দেখেছিলাম তারা বেশ সুন্দরী, তোমার সঙ্গে বেশ মানাতো। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি, এত মেয়ে থাকতে ওই কালো মেয়েটাকে পছন্দ হলো কি করে? সে তো সব কিছু তোমার জন্যই বাবা। তোমার মতো ভালো লেখকরা লেখেন বলেই তো মানুষ বদলায়, সমাজ বদলায়। সেদিনের তোমার লেখা কৃষ্ণকলি গল্পটা না পড়লে তো জানতেই পারতাম না কালো মেয়েরা এতটা ভালোবাসতে পারে। ঠিক কথাই তো, তুমি লিখেছিলে মনের সৌন্দর্যটা সবাই দেখতে পায় না, যেটা আমি দেখতে পেয়েছি। গল্পটা পড়ার পর থেকেই তো বুঝেছি মনের কালো নিয়ে দেখলে সব কিছুই কালো লাগে। তাই তোমার লেখা আমাকে নতুন করে শিখিয়েছে জীবনে কীভাবে চলতে হয়। বিশ্বাস করো বাবা, আজ আমি মনের দিক থেকে অনেক উন্নত হতে পেরেছি শুধু তোমার লেখা পড়ে। এখন আমি তোমার সব লেখাই পড়ি। তোমার গল্পের নায়িকা কৃষ্ণকলিকে ছেলেটির বাবা নিজে পছন্দ করে বাড়ির বউ করে এনেছিল। ভালো লেগেছিল সেই ছেলেটার বাবার উদারতা দেখে। তবে সেটা গল্প, তাই হয়তো সম্ভব হয়েছে। আজ বুঝলাম কালো মেয়েরা লেখকদের লেখায় কৃষ্ণকলি হয়ে ওঠে, বাস্তবে তাদের জায়গা হয় না সেভাবে। তবে কৃষ্ণা অনেক ভালো মনের মেয়ে। তোমার পছন্দ না হলেও আমি তো কৃষ্ণাকেই বিয়ে করব। মা একটা কথাই আমাকে বলতো, তোর বাবার লেখাগুলো পড়িস, অনেক কিছু শিখতে পারবি। তোমার লেখা পড়ে সত্যিই শেখার আছে। তবে বাবা, সেই হিসেবে আদর্শটা তুমি দেখাতে পারলে না, যেটা লেখাতে দেখাও। লেখক হিসেবে তুমি ভীষণ জনপ্রিয়, তুমি কিন্তু সেরার সেরা লেখক। এভাবেই লিখে যাও। কেমন লাগলো অবশ্যই জানিও।